হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি দুই সংখ্যার বর্গ নিয়ে আলোচনা করেছিলাম। কিভাবে দুই সংখ্যার বর্গ নির্ণয় করতে হয় সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি বলেছিলাম যে কিভাবে তিন সংখ্যার বর্গ নির্ণয় করতে হয় শেখাবো। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তিন সংখ্যার বর্গ। তিন সংখ্যা কিভাবে? যেমন এখানে তিন সংখ্যার বর্গের ক্ষেত্রে শুধুমাত্র একটা সূত্রই আমাদের ইউজ করতে হবে। সূত্রটা এমন যে যদি তিনটা সংখ্যা থাকে, যেমন a প্লাস বি প্লাস সি, আমরা যে আগের ক্লাসে করছিলাম দুইটা সংখ্যা a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক না? আবার a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সূত্র ব্যবহার করছিলাম যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। গত ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে তিন সংখ্যার বর্গ নির্ণয় করতে হয় যদি তিনটা সংখ্যা থাকে। যেমন তিনটা সংখ্যার ক্ষেত্রে সূত্রটা তোমার খুবই ইজি, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে কি স্কোয়ার, তাহলে a প্লাস বি প্লাস সি তিনটা সংখ্যা, তার উপর স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, সূত্রটা এভাবে লিখতে হয়, ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। কিন্তু আমাদের অনেক বন্ধুরাই এই যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই কথাটা ইন্টু ব্রেকেটটাকে যে ইন্টু বলতে হয় এটা অনেকেই মনে থাকে না। সো আমরা এই সূত্রটা এভাবেও লিখতে পারি, যেভাবে সহজ লাগে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সিএম, এটা খালি আমরা গুণ দিয়ে দিব, ব্রেকেটটা উঠাই দিব, 2ab প্লাস 2bc প্লাস 2ca। সো তোমাদের যেভাবে সহজ লাগে ওইভাবেই করো, আমার কাছে এটাই সহজ মনে হয় তোমাদের বোঝার ক্ষেত্রে। সো আমি এভাবেই দেখাচ্ছি। মনে করো একটা অঙ্ক আসলো যে 4a প্লাস 5b প্লাস 7c এর বর্গ নির্ণয় করো, এটা আমাদের প্রশ্ন আসলো। সো আমরা এই অঙ্কটা কিভাবে করব? জাস্ট সহজে আমরা করে ফেলবো, সেম আগের অঙ্কটির মতো। আগে যে অঙ্কগুলি করেছিলাম সেই অঙ্কগুলোর মতো এই যে এই সংখ্যাটাকে আমরা এই সূত্রের সাথে জাস্ট কম্পেয়ার করব, এতটুকুই ক্লাস। যেমন প্রথম আমাদের সূত্র, এই পুরোটাকে আমাদের সূত্র অনুযায়ী এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো আর এটাকে সি ধরবো। এখন আমরা যে এই সূত্র অনুযায়ী তার উপর স্কোয়ার দিব, যেমন a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাহলে a মানে কি এখানে 4a প্লাস বি মানে কি 5b প্লাস সি মানে 7c তার উপরে হোল স্কোয়ার সমান সমান, এখানে আছে a স্কোয়ার। আমি বলছিলাম গত ক্লাসে, আমি বলেছিলাম যদি দুইটা দুই রকম সংখ্যা হয় তাহলে ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হয়। দেখো তো 7, 4 আর a দুইটা দুই রকম সংখ্যা, 4 আর a দুইটা দুই রকম সংখ্যা। সো আমরা এখানে যেহেতু a স্কোয়ার লিখবো, আমরা 4 এই যে এভাবে যদি লিখি 4a স্কোয়ার, তাহলে হবে না। তাহলে কি হবে না? এটা কিভাবে লিখতে হবে? 4a তার উপরও হোল স্কোয়ার, কারণ গত ক্লাসে আমি এই কথাটা বলেছিলাম। যদি তোমাদের প্রবলেম হয় তাহলে গত ক্লাসটা দেখে আসতে পারো। তাহলে আমাদের এখানে 4a স্কোয়ার মানে 4a তার উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার 5b তার উপরে স্কোয়ার প্লাস 7c তার উপরে স্কোয়ার প্লাস 2ab। এখন দেখো তো এখানে 2ab
তিনটা কি গুণ আকারে আছে, 2ab কি আকারে আছে গুণ আকারে, 2ab তিনটা গুণ আকারে আছে। তাহলে সিমলি আমি শিখাইছিলাম যে তিনটা গুণ আকারে থাকলে আলাদা আলাদাভাবে লেখা থাকে, মাঝখানে কোনো চিহ্ন না থাকে না। তাহলে আমরা 2ab তিনটা গুণ আকারে লিখে ফেলবো। 2 সূত্রের 2, a মানে কে 4a, b মানে কে 5b, 2ab হয়ে গেল প্লাস 2bc, 2bc, b কে 5b, মাঝখানে ডট চিহ্ন দিব, এবং c মানে কে 7c, 2bc প্লাস 2 সূত্রের 2 আবার ডট, c মানে হলো 7c ডট, আবার a মানে হলো 4a। হয়ে গেল আমাদের সাজানো। এখন খালি আমরা এগুলি ভেঙে দিব, জাস্ট আমাদের ম্যাথ শেষ। এখন এটা আগে কিভাবে করতে হয় শিখাইছিলাম। তাই 4 এর উপর স্কোয়ার মানে হলো 4 দুইবার গুণ করতে হবে। এবার 4 ইন্টু 4, তাহলে 4 ইন্টু 4 কত হয় 16, 16। আর এ অত দুইবার গুণ করতে হবে, এ ডট এ, এ অত দুইবার গুণ করতে হবে। এটা দ্বারা কি বোঝায় 4 দুইবার গুণ করতে হবে, এ দুইবার গুণ করতে হবে। 4 দুইবার গুণ করলে হয় 16, আর এ দুইবার গুণ করলে হয় এ স্কোয়ার। সেম 5 দুইবার গুণ করব, 5 দুইবার গুণ করলে কত হয় 25, 5 5 25, বি স্কোয়ার প্লাস 7 ও দুইবার গুণ করব, 7 সাথে 49, 49, সি স্কোয়ার প্লাস, কালকে আমি শিখাইছিলাম, গত ক্লাসে আমি শিখাইছিলাম যে সংখ্যাগুলোকে আগে গুণ করতে হবে, 4 2 আর 5, এই তিনটা সংখ্যাকে আমরা গুণ করি, কত হয় বলো তো বন্ধুরা, কত হয়? 2 এর সাথে যদি 4 গুণ করি 8 হয়, 8 এর সাথে যদি 5 গুণ করি 5 ইন্টু 8 ইকুয়ালস টু 40। তোমাদের যদি কারো এভাবে গুণ করতে প্রবলেম হয় তোমরা ক্যালকুলেটরও ইউজ করতে পারো, নো প্রবলেম। তাহলে 40, আর এর সাথে যদি বি গুণ করি, এ আর বি কি আলাদা সংখ্যা, আগের ক্লাসে শিখিয়েছিলাম আলাদা সংখ্যা গুণ করা যায় না। সো সেমলি খালি আমরা আলাদাভাবে লিখে দিব, এ বি প্লাস, এখানেও সেম সংখ্যাগুলি আগে গুণ করি, 2 5 আর কি 7, 5 ইন্টু 2 10, 10 এর সাথে 7 গুণ দিলে 70, 70 বিসি প্লাস আবার 2 7 আর 4, তাহলে 2 এর সাথে 7 গুণ দিলে কত হয় 40, 2 এর সাথে 7 গুণ দিলে কত হয় 40। এখন 40 এর সাথে যদি আমরা 4 মাল্টিপ্লাই করি, 40 এর সাথে যদি মানে 14 এর সাথে যদি 4 গুণ করি, 14 এর সাথে 4 গুণ করলে কত হয় 14 দুগুণে 28, 28 27 56, তাহলে 56। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো যদি মুখে মুখে করতে প্রবলেম হয়। 56 সি এ ও লেখা যায়, এখানে দেখো তো আমাদের কি আছে সি এ। এখন তুমি সি এ ও ইউজ করতে পারবা, এ সি ও ইউজ করতে পারবা, জাস্ট তোমাদের বিষয়। এখন আমরা যদি সুন্দরভাবে সাজিয়ে লিখতে চাই আমরা এসি লিখে দিই, শেষ আমাদের অঙ্ক। কঠিন? আশা করি বুঝতে পারছো বন্ধুরা। সো যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে আমি একটা অঙ্ক দিই, যদি পারো তাহলে এই অঙ্কটা করে আমাকে কমেন্ট বক্সে ছবি দাও। 5a প্লাস 9b প্লাস 4z, এই অঙ্কটার বর্গ করে দেখো, বর্গ নির্ণয় করো, এই অঙ্কটার বর্গ নির্ণয় করে দেখো। তাহলে আজকের মতো থাক, নেক্সট ক্লাসে আমি আবার আসছি আরেকটা নতুন টপিক নিয়ে, নতুনভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। আজকের এই পর্যন্তই। সো সবাই ভালো থেকো, বাই।